কে কে ওখানে? কে? স্বাগতম, যেখানে প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য। আলো নিভিয়ে বসুন, আর শুরু হোক আজকের ঘটনা। আপনারা ইতিমধ্যে জেনেছেন, ফরিদপুর থেকে ঢাকার পথে অ্যাম্বুলেন্সের ভেতরে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছিল। পেট্রোল পাম্পের একজন কর্মচারী দাবি করেছিল, গাড়িতে যতজন থাকার কথা তার চেয়ে একজন বেশি মানুষ সে দেখেছে। কিন্তু সেটাই ছিল কেবল শুরু। কারণ এরপর আমার মামা জানতে পারেন, রোগী যে নামগুলো বারবার উচ্চারণ করছিল সেগুলোর সঙ্গে জড়িয়ে আছে বহু বছর আগের এক ভয়ঙ্কর দুর্ঘটনা। চলুন শুরু করা যাক। পেট্রোল পাম্পের কর্মচারীর কথাটা শুনে কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারেনি। লোকটা অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়েছিল। তার চোখে মদের নেশা ছিল না, বিভ্রান্তিও ছিল না। সে যেন সত্যিই কিছু দেখেছে। মামা জিজ্ঞেস করলেন, 7 জন মানে? লোকটা হাত তুলে গাড়ির পেছনের অংশ দেখালো। আমি যখন ওদিকে তাকালাম, জানালার পাশে একজন বৃদ্ধ বসেছিল। জসিম সঙ্গে সঙ্গে বলল, অসম্ভব। লোকটা কাঁধ ঝাঁকালো। আমি যা দেখেছি তাই বললাম। এরপর আর কথা বাড়ানো হলো না। সবাই দ্রুত গাড়িতে উঠে পড়ল। কারণ অদ্ভুত একটা অস্বস্তি সবার ভেতরে ছড়িয়ে পড়েছিল। আবার যাত্রা শুরু হলো। এবার রাস্তা আরও নির্জন। কুয়াশাও ঘন হতে শুরু করেছে। সামনের হেডলাইটের আলো যেন রাস্তার মাঝখানে আটকে যাচ্ছে। মামা বহু বছর ধরে রাতে গাড়ি চালিয়েছেন, কিন্তু সেদিনের মতো চাপা অনুভূতি তিনি আগে খুব কম পেয়েছিলেন। মনে হচ্ছিল কেউ তাদের সঙ্গে আছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। প্রায় 20 মিনিট পরে জসিম আবার পেছন থেকে ফিরে এলো। তার মুখ দেখে মনে হলো সে কোনো দুঃস্বপ্ন দেখে এসেছে। মামা বললেন, এবার কি? জসিম কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, ভাই, একটা কথা জিজ্ঞেস করি? কর। আপনি কি রোগীর নাম জানেন? না, নাম নুরুল হক। জসিম বলল, তিনি যে নামগুলো বলছিলেন সেগুলো আমি লিখে রেখেছি। মামা অবাক হলেন। লিখে রেখেছিস? হ্যাঁ। জসিম একটা কাগজ বের করলো। তাতে কয়েকটা নাম লেখা, সালাম, করিম, হান্নান, রফিক, মকবুল, আরও একটা নাম। মামা জিজ্ঞেস করলেন, এতে সমস্যা কি? জসিম উত্তর দিল, এই নামগুলো আমি আগে শুনেছি। কোথায়? একটা খবরের ঘটনায়। মামা ভুরু কুঁচকালেন। কোন ঘটনা? জসিম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, প্রায় 10 বছর আগে এই রাস্তাতেই একটা বাস দুর্ঘটনা হয়েছিল। তারপর? সেই দুর্ঘটনায় মারা যাওয়া কয়েকজন যাত্রীর নাম ছিল এগুলো। স্টিয়ারিং ধরে থাকা অবস্থায়ও মামার হাত ঠান্ডা হয়ে গেল। তুই কি শিওর? পুরোপুরি না। তাহলে? কিন্তু নামগুলো খুব পরিচিত লাগছে। রাত তখন 3টার কাছাকাছি। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরের আলো একবার জ্বলে উঠল, তারপর নিভে গেল, আবার জ্বলে উঠল, আবারও নিভে গেল। জসিম সঙ্গে সঙ্গে ইলেকট্রিক লাইনের কথা বলল। কিন্তু মামা জানতেন, গাড়িটা মাত্র 1 মাস আগে সার্ভিসিং হয়েছে। এই ধরনের সমস্যা হওয়ার কথা না। ঠিক তখনই পেছন থেকে রোগীর স্ত্রীর কান্নার শব্দ এলো, কিন্তু সেই কান্নার মধ্যে আতঙ্ক মিশেছিল। ভাই ভাই, গাড়ি থামান। মামা রাস্তার পাশে গাড়ি থামালেন। সবাই নেমে পড়ল। রোগীর স্ত্রী কাঁপছিল। তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে? মহিলা কাঁপা গলায় বললেন, আমি একটু আগে দেখলাম আমার স্বামীর পাশে কেউ বসে আছে। চারপাশে নীরবতা। কাকে দেখেছেন? জানি না। মানুষ? মহিলা মাথা নাড়লেন। আমি মুখ দেখতে পাইনি। তাহলে? কিন্তু কেউ ছিল। জসিম আর মামা একে অপরের দিকে তাকালেন।
কারণ কয়েক মিনিট আগেই পেট্রোল পাম্পের লোকটাও একই কথা বলেছিল। তারপর আবার যাত্রা শুরু হলো। এবার কেউ কথা বলছে না, সবাই চুপ, শুধু ইঞ্জিনের শব্দ আর মাঝে মাঝে অক্সিজেন সিলিন্ডারের হালকা হিস হিস আওয়াজ। হঠাৎ মামার ফোন বেজে উঠল। হাসপাতাল থেকে কল। মামা ফোন রিসিভ করলেন। ওপাশ থেকে ডিউটি ডাক্তার বললেন, আপনারা কোথায় এখন? মামা লোকেশন জানালেন। তারপর ডাক্তার একটা প্রশ্ন করলেন, রোগীর অবস্থা কেমন? মামা উত্তর দিলেন, একই রকম। ডাক্তার কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপর বললেন, একটা বিষয় শিওর হতে চাচ্ছি। মামা বললেন, কি? ডাক্তার বললেন, রোগী কি কথা বলেছে? প্রশ্নটা শুনে মামা অবাক হলেন। আপনি এটা কেন জিজ্ঞাসা করছেন? ওপাশে আবার নীরবতা। তারপর ডাক্তার বললেন, হাসপাতাল থেকে বের হওয়ার সময় তার অবস্থা খুব খারাপ ছিল। জানি। এতটাই খারাপ ছিল যে লাইন কেটে গেল, নেটওয়ার্ক চলে গেছে। কিন্তু মামার মাথায় কথাটা ঘুরতে লাগলো। এতটাই খারাপ ছিল যে এরপর কি বলতে চেয়েছিলেন তিনি? প্রায় আধ ঘন্টা পরে তারা পদ্মা সেতুর দিকে এগোচ্ছিল। কুয়াশা আরও বেড়েছে। এমন সময় জসিম হঠাৎ সামনের কাচের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ভাই! মামা ব্রেক চাপলেন। গাড়ি কেঁপে উঠল। কি হয়েছে? জসিম রাস্তার দিকে আঙুল তুলল। মামা তাকিয়ে দেখলেন, রাস্তার মাঝখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবি, চুল পুরো সাদা, মাথা নিচু। মামা সঙ্গে সঙ্গে হর্ন দিলেন, কিন্তু লোকটা নড়ল না। গাড়ি ধীরে ধীরে কাছে এগোতে লাগলো। আর ঠিক তখন লোকটা নেই। এক মুহূর্ত আগেও ছিল, এখন নেই। রাস্তা পুরো ফাঁকা। মামার বুকের ভেতর ধক করে উঠল, কারণ এই প্রথম তিনিও তাকে দেখলেন। গাড়ির ভেতরের পরিবেশ তখন সম্পূর্ণ বদলে গেছে। রোগীর স্ত্রী কোরআন শরীফের আয়াত পড়ছেন, ভাতিজা চুপচাপ বসে আছে, ছোট ভাই বারবার জানালার বাইরে তাকাচ্ছে। আর রোগী, তিনি আবার নাম বলতে শুরু করেছেন। কিন্তু এবার শুধু নাম না, বাক্যও ছিল, খুব ধীরে কিন্তু খুব স্পষ্ট। ওরা অপেক্ষা করছে। কিছুক্ষণ পর আবার, আমরা একা না। তারপর, পেছনে তাকিও না। এই কথাগুলো শোনার পর আর কারো সাহস হচ্ছিল না তার দিকে তাকানোর। রাত প্রায় 4টা। ঢাকা আর খুব দূরে নয়। ঠিক তখন সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটে। জসিম পেছনের কেবিন থেকে দৌড়ে সামনে আসে। তার চোখ বিস্ফোরিত হওয়ার মতো অবস্থা। ভাই! কি হয়েছে? জসিম কথা বলতে পারছিল না। মামা গাড়ি ধীর করলেন। বল। জসিম কাপা গলায় বলল, রোগীর হার্ট মনিটর বন্ধ। তাহলে? অনেকক্ষণ ধরেই বন্ধ। কি বলছিস? আর অক্সিজেনও শেষ হয়ে গেছে। মামা একদম স্তব্ধ। কতক্ষণ আগে? জানি না। জসিম ধীরে ধীরে বলল, কিন্তু সমস্যা অন্য জায়গায়। কি? এতক্ষণ যদি অক্সিজেন না থাকে আর হার্ট মনিটরও কাজ না করে? সে বাকিটা বলল না, কারণ বাকিটা সবাই বুঝে গেছে। তবু রোগী কথা বলছে, নাম বলছে, বাক্য বলছে, আর মাঝে মাঝে হাসছে। আর ঠিক তখনই পেছন থেকে রোগীর কণ্ঠ ভেসে এলো, আগের যে কোনো সময়ের চেয়ে স্পষ্ট। ঢাকা পৌঁছলে সব শেষ হয়ে যাবে। সারা গাড়িতে এমন নীরবতা নেমে এলো, যেন কেউ শ্বাসও নিচ্ছে না। কারণ এবার জসিম না, শুধু রোগীর স্ত্রী না, সামনের কেবিনে বসা সবাই স্পষ্ট শুনেছে। আর এরপর রোগী এমন একটা নাম বলল, যেটা শুনে মামার হাত স্টিয়ারিং থেকে প্রায় সরে যাচ্ছিল। কারণ সেই নামটা ছিল তার নিজের নাম। রোগীর নিজের নাম বললে হয়তো বিষয়টা কাকতালীয় বলা যেত, কিন্তু একজন প্রায় মৃত মানুষ যখন আমার মামার নাম ধরে ডাকলো, তখন বিষয়টা আর স্বাভাবিক রইল না। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখনও সামনে আসেনি।
রোগী আসলে কখন মারা গিয়েছিল? রাস্তার পাশে বারবার দেখা সেই বৃদ্ধ কে ছিল? আর অ্যাম্বুলেন্সের সেই অদৃশ্য সপ্তম যাত্রী কে? সব প্রশ্নের উত্তর রয়েছে গল্পের শেষ পর্বে। গল্পের শেষ পর্ব দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আমি শেখ রাসেল আহমেদ এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।